মাকে বলেছিলাম, তো তোমার 4টি সন্তান, একটি মেয়ে, মূলত আমি একজন নেই বলে সেটিকে তুমি আলিঙ্গন করে নাও, কারণ আমি দেশের জন্য শহীদ হয়ে যাব, আমি এই মাতৃত্ব রক্ষার জন্য আমি শহীদ হয়ে যাব। কক্সবাজারে জুলাই বিপ্লবের সম্মুখ সারি যোদ্ধা শাহাবুদ্দিন। জুলাই আন্দোলনে 4 বজ্রকণ্ঠের স্লোগান শোনা যেত মিছিলে মিছিলে। অন্যায়ের প্রতিবাদে বারবার হুঙ্কার দিয়ে উঠত। জুলাই বিপ্লবের শাহাবুদ্দিন আমাদের সাথে আছেন, আজ গল্প করব তার সাথে। জুলাই বিপ্লবের সময় আপনি সবচেয়ে বেশি স্লোগান দিয়েছেন সেটি আপনি বলছেন, এবং এই যে জুলাই আন্দোলনের সাথে নিজেকে কীভাবে জড়ালেন এবং সেদিনকার সময়গুলো কেমন ছিল একটু বলবেন। ধন্যবাদ। আপনারা জানেন যে 2024-এর জুলাই শুরু থেকে কোটা প্রথা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন শুরু হয়। আন্দোলনের পর্যায়ক্রমে সারা বাংলাদেশের রাজপথ শিক্ষার্থীদের সেই প্রতিবাদের মিছিলে শরিক হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন ডাক দিয়েছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে এবং কোটা বিরুদ্ধে যখন অবস্থান নিয়েছিল, তখন অলৌকিকভাবে পরিকল্পিতভাবে আমাদের ঢাকা ভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে শিক্ষার্থীদের উপর বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক নির্মম নির্যাতন করা হয়। সেটি সারা বাংলাদেশের যেমনিভাবে আলোড়ন সৃষ্টি করেছে, সারা পৃথিবীর মানুষ সেটি দেখেছে। সেই প্রেক্ষাপটে সেই দায়বদ্ধতায় মূলত কক্সবাজারের আন্দোলন শুরু হয় 16ই জুলাই থেকে। আমরা আমাদের আন্দোলন ঘোষণা করি। আমরা শুধুমাত্র সেদিন জানিয়ে দিয়েছিলাম আমাদের মিছিল লিংক রোড হয়ে আমরা শহীদ মিনারে প্রবেশ করব। আমাদের সেদিন ছিল আমাদের সাথে ছিল আলমগীর চৌধুরী, আমাদের সাথে ছিল একরাম ভাই এবং শাহিদুল ওয়াহিদ শাহেদ সহ অসংখ্য নেতৃবৃন্দ। এবং সেদিন আমরা মিছিল শেষ করার পরে আমাদের মিছিল যখন আওয়ামী লীগের দৃষ্টিগোচর হয়, যখন প্রশাসনকে নাড়া দেয়, তখনই সেদিন রাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী আছে এবং বিভিন্ন শিক্ষার্থীদের বাসায় বাসায় নাড়া দেয় হায়নাদার সেই প্রেসিড সরকারের গোয়েন্দা এবং পুলিশ প্রশাসন। আমরা সেদিন ভীতি দেখানো হয় আমাদের শিক্ষার্থীদের উপর। আচ্ছা, এই যে অস্ত্রের সামনে আপনারা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন, কেউ লাঠি হাতিও বিভিন্নভাবে, যে আপনারা ছাত্র ছিলেন, আপনাদের কি আন্দোলনে নামার সময় কোনো হুমকি দামকির শিকার হয়েছেন কিনা বা বইটুকু লাগেনি? ধন্যবাদ। এটি খুবই একটি কমন প্রশ্ন। এটি হচ্ছে যেমনিভাবে খুবই কঠিন বলা যায়। আমি কঠিন এই জন্য বলছি, সে সময় আপনারা জানেন যে বাংলাদেশে 16টি বছর যেই দল প্রেসিস বাংলাদেশকে একটি উন্মুক্ত কারাগারে নিক্ষিপ্ত করেছিল, বাংলাদেশের সকল রাজনৈতিক দলসহ বাংলাদেশে সকল মত এবং সকল মত যারা অধিকারের জন্য কথা বলতো তাদেরকে রোধ করা হতো। সেই প্রেসিস হাসিনা সরকারের কাছে আমরা বইয়ের মধ্যে ছিলাম, ভীতির মধ্যে ছিলাম। ভীতির মধ্যে কীরকম ভীতির মধ্যে ছিলাম? আমরা ছিলাম যেমনিভাবে আমাদের ভাই বোনদের উপর নিপীড়ন করা হচ্ছে, আমাদেরকেও সেভাবে নির্যাতন করা হবে। হয়তোবা আমাকেও গুম করা হবে, হয়তোবা আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে গুম করা হবে। সেটিকে আমরা আলিঙ্গন করে আমরা কক্সবাজারের যে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষার্থীদের সাথে আমরা তাদেরকে যাদেরকে
আওয়ামী লীগ কর্তৃক নিষিদ্ধ, বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এবং এবং তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে আন্দোলনে না আসার জন্য ছাত্রলীগ কর্তৃক বই দেখানো হতো এবং প্রশাসন কর্তৃক বই দেখানো হতো। আমাদের দীর্ঘদিনের আমি একটি সংগঠনের সাথে জড়িত ছিলাম। আমাদের দীর্ঘদিনের একটি আন্দোলনের অভিজ্ঞতা ছিল বিদায় আমরা সেটিকে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের কক্সবাজারের শিক্ষার্থী ছিল তাদেরকে তারা যাতে বইতে দেওয়া থাকে আমরা তাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছিলাম। এবং আমরা যেমনিভাবে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা সারা বাংলাদেশের নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছে, আমরা আমাদের জীবনকে উৎসর্গ করার জন্য আমরা রাজপথে সক্রিয় হয়েছিলাম। এবং আমরা শুধু আমাদের স্লোগান একটাই, লক্ষ্য একটাই ছিল, সেটি হচ্ছে সামনে স্বাধীনতা, পিছনেই পুলিশ। সেটিকে আমরা আলিঙ্গন করে সেটি আমরা গুলির মুখোমুখি দাঁড়িয়ে আমরা আন্দোলন করেছিলাম। সেদিন রাত্রে আমরা আন্দোলন শেষ করে যাওয়ার পথে লেং রোড হয়ে র্যাব কর্তৃক আমার বাসায় হানা দেয়। আমার বাসায় যখন হানা দেয়, আমাকে না পেয়ে আমার ভাই ছিল, ভাইকে, আমার মাকে অকথ্য ভাষায় গালাগালি করে র্যাব চলে যায়। এবং আমি সেদিন অন্য একটা ছাত্র হয়ে আমার একটি নিরাপদ স্থানে আমি চলে যাই। সেদিন আমি আমার অসংখ্য বড় ভাইদের কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছিলাম। আমার সাথে ব্যক্তিগতভাবে কক্সবাজারের যিনি এমপি লুৎফুজ্জামান কাজল, তিনি আমাকে ব্যক্তিগতভাবে সেদিন অনুপ্রেরণা জাগিয়েছিলেন এবং আমাকে বলেছিলেন, তিনি একটি কথা বলেছিলেন, সেটি হচ্ছে হতাশ হওয়া যাবে না, আন্দোলন বেগমান রাখতে হবে। আমাকে সেদিন তিনি সেই নির্দেশনা আমাকে দিয়েছিলেন। আমি সেটি স্মরণ করছি। আমাকে যেভাবে লাঞ্ছিত করার যে অপদস্থা ছিল, যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং যুবলীগ সহ আমার বাড়িতে গিয়ে আমার মা বাপ, আমার আত্মীয় স্বজন সবাইকে বইভীতি দেখানো হতো এবং বলা হতো যে সে যদি আন্দোলনে যায় আপনার বাড়িতে আমরা হামলা চালাবো এবং আপনারা অনিরাপত্তায় ভুগবেন, তাদেরকে বলা হতো। আমাকে আমার মা প্রতিদিন ফোন দিয়ে বলতো, তুমি আন্দোলনে যেও না। একটা মা তো আশঙ্কায় থাকতো, সে আশঙ্কা আমি মাকে বলেছিলাম, তো তোমার 4টি সন্তান, একটি মেয়ে, মূলত আমি একজন নেই বলে সেটিকে তুমি আলিঙ্গন করে না, কারণ আমি দেশের জন্য শহীদ হয়ে যাব, আমি এই মাতৃত্ব রক্ষার জন্য আমি শহীদ হয়ে যাব। যেমনিভাবে আমাদের বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষার্থীরা যেমনিভাবে আবু সায়েদ এবং শহীদ ওয়াসিম, চট্টগ্রামের শহীদ ওয়াসিম যেমনিভাবে হামলার শিকার হয়েছিল, যেদিন হামলার শিকার হয়েছিল, যেদিন তিনি হত্যা হয়েছিলেন, সেদিনই আমার মা আমাকে সতর্ক করেছিলেন এবং বলেছিলেন তুমি আন্দোলনে যেও না। কিন্তু আমি বলেছিলাম একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে, আমার মৃত্যু, এই যাত্রায় আমার মৃত্যু হবে, সেটিকে তুমি ধরে রেখো এবং আমার জন্য দোয়া রেখো। সেই কথা বলে আমি বাড়ি থেকে ছুটে আসি আন্দোলনের লক্ষ্যে। এবং বিভিন্ন কক্সবাজারের যে জঙ্গল জাতীয় এলাকা আছে, আপনার হচ্ছে ইনানি এবং হচ্ছে আপনার কচ্ছপিয়া থেকে শুরু করে আমি বিভিন্ন জায়গায় প্রতিদিন প্রশাসন আমাদের উপর নজরদারিতে ছিল এবং ডিবি কর্তৃক সাবেক ডিবির উচিত যিনি জাভেদ ছিল, উনি একদিন আমাকে ধরার জন্য তার গোয়েন্দা পাঠায়। আমি সেই সতর্কতায় আমি আপনার হচ্ছে আন্দোলনে আসতাম, আপনার টেকনাফ হয়ে আন্দোলনে আসতাম, আমি হচ্ছে আপনার উকিয়া হয়ে আন্দোলনে আসতাম, যে কেউ যাতে বুঝতে না পারে যে আসলে আমি কোথায় থাকছি এবং কোথায় আমি গ্রেপ্তারকে এড়িয়ে আন্দোলন করা যায়, সেদিকে আসলে আমরা চেষ্টা ছিল মূলত। এই যে একটি স্বপ্ন নিয়ে আন্দোলনে নেমেছেন এবং সেই স্বপ্ন সফল হয়েছে, এখন পরবর্তী পরিকল্পনা কি এবং দেশ সংস্কারের বিষয়ে কী ভাবছেন এবং কী কার্যক্রম আপনারা চালিয়ে যাচ্ছেন কক্সবাজারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে নেতারা? ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের স্বপ্ন ছিল সাম্য, মানবিক, সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আমাদের স্বপ্ন ছিল স্বাধীনতা চাই শব্দটি, স্বাধীনতার প্রশ্নটি কখন আসে? মানুষের তখনই স্বাধীনতার প্রশ্নটি আসে যখন আমার মৌলিক অধিকার হরণ করা হবে, যখন আমার কথা বলার অধিকার হরণ করা হবে, যখন আমার ভাই বোন, আমার বাংলাদেশের সকল শিক্ষার্থী এবং বাংলাদেশের সকল ভাই বোন যখন অনিরাপত্তায় ভুগবে এবং যখন তাদের অধিকার কথা বলতে পারবে না, তখনই সেই স্বাধীনতার প্রশ্নটি আসবে। সেই স্বাধীনতা 1971 সালের পরে থেকেই আমরা, এবং সেটির জন্য আমরা 1971 সালে লড়াই সংগ্রাম করেছিল আমাদের পূর্বসূরীরা, এবং আমাদের যে জীবন
যে জীবনকে আছে সে জীবন আমরা স্বাধীনতার জন্য আমরা উৎসর্গ করার সেই প্রয়াস সেটি আমরা ধারণ করি। আমরা স্বাধীনতার প্রশ্নে স্বাধীনতা বাংলাদেশের যে 16টি বছর একটি সরকারের কাছে জিম্মি ছিল সেটিকে আমরা ভাঙতে পেরেছি। আমাদের একটি লক্ষ্য ছিল শুধুমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশ একটি সাম্য মানবিক সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এবং সেটি ছাত্র জনতার মাধ্যমে, সেটি বাংলাদেশের অভ্যুত্থানের মাধ্যমে সেই সরকার বিতাড়িত হতে সক্ষম হয়েছে। আমরা সেই সুন্দর সাম্য মানবিক সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ছাত্র জনতা এবং বাংলাদেশ ছাত্র সমাজ লড়াই এবং সংগ্রাম করে দিন রাতকে একাকার করে আমরা যাচ্ছি। শিক্ষার্থীদের নিয়ে রাজাকার বলা শব্দটি নিয়ে সারা দেশের শিক্ষার্থীদের মতো কক্সবাজারে শাহাবুদ্দিনের মতো অনেক শিক্ষার্থী ফুঁসে ওঠেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তেমন শিক্ষার্থীদের অর্থাৎ জুলাই বিপ্লবীদের গল্প আমরা তুলে ধরব পেনুয়া নিউজে। সরোয়া সাকিব।